স্যার, আমার ভাইয়ের চাকরির জন্য কি আপনার সঙ্গে আমার এক বিছানায় রাত কাটাতে হবে? হ্যাঁ, আমি তো ওটা বলিনি। তুমি কি ওটা ভাবতেছো যে আমি বলতেছি তোমার ভাইয়ের চাকরি হয়ে যাবে? তোমাকে আমি পছন্দ করি বিধায় তো আমি তোমাকে এই কথাটা বললাম যে তুমি না, আমার সাথে আসো। পছন্দ করেন কিন্তু বললেন যে মন চাচ্ছে এখনই ছুটে দেখা করতে যায়, তার মানে কি? যেভাবে কথা বলছেন আমি তো ভাবছি এইটাই। আপনার কথার মতো এটাই বোঝায় যে আপনার সঙ্গে এক বিছানায় রাত কাটাতে হবে আমার ভাইয়ের চাকরির জন্য। এরকম কিছু তো না। না না, এরকম কিছু না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। স্যার, আপনি ব্যস্ত নাকি? একটু ব্যস্ত ছিলাম, এখন ফ্রি আছি। কিছু বলবো তুমি? স্যার, ওই যে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার সঙ্গে। হ্যাঁ, কোন বিষয়ে কথা বলবা? ওই যে বিষয়টা হচ্ছে আমার ভাইয়ার একটা চাকরির জন্য আর কি। পুলিশে চাকরি করবে? হ্যাঁ, পুলিশের চাকরির জন্যই আপনার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছিলাম। ও, তোমার ভাইয়ের পড়ালেখা কত দূর? এসএসসি না এখন ইন্টার? কোনো নিয়োগ আছে নাকি? নিয়োগ নাই তো, এখন সামনে হবে। ও, তারপরে আমি তো আপনার সবকিছু জানছি, জানার পরে ভাবলাম কি স্যারের সঙ্গে একটু কথা বললে স্যার ম্যানেজ করতে পারবে হয়তো। চাকরিটা বিশেষ প্রয়োজন স্যার। হুম, ঠিক আছে। তুমি যে সুন্দরী, তোমার ভাইয়ের চাকরি না হলে কার চাকরি হবে বলো? সুন্দরী ধরেন ওইটা কোনো বিষয় না আসলে। আমি আমার জায়গায় আছি, ভাইয়ার জায়গা ভাই। এখন আমি চেহারা সুন্দর, এই জন্য ভাইয়ার চাকরি হবেই হবে, এটা তো কোনো কথা না। হুম, আচ্ছা, তোমার ভাইয়ের যোগ্যতা কতটুকু? পড়ালেখা কি করেছে? পড়ালেখা ইন্টার পাস। ও, ইন্টার পাস করেছে। হ্যাঁ। ও, তাহলে আর কি? ফিটনেস তো অনেক সুন্দর, তো আপনি তো হয়তো মনে হয় দেখছেন, দেখছেন হয়তো আমার ভাইয়াকে। ও, তোমার ছোট ভাই না? হ্যাঁ। ও, ঠিক আছে। তাহলে একদিন নিয়ে আইসো। আর পুলিশের চাকরির ক্ষেত্রে তো অনেক রুলস রেগুলেশন আছে। এখন তো শেখ হাসিনা সরকার অনেক নিয়ম করেছে। এর টাকা পয়সা লাগবে না, এমনিতেই চাকরি হবে। আর যদি তুমি অন্যভাবে ঢুকাইতে চাও, অন্যভাবে চাকরি দিতে চাও, তাহলে ওইটারও ব্যবস্থা আছে। জানি টাকা পয়সা ছাড়া চাকরি কখনো হয় না, তারপরে পুলিশের চাকরি টাকা একটু বেশি লাগে। তে টাকা মানে দিব, সমস্যা নেই। ব্যালেন্সটা কত লাগবে এটা আমাকে একটু বললাম। তোমার কাছে টাকা চাই দেবো আমি? এটা কি কখনো হবে? আর যদি টাকা ছাড়াই কাজ করে দিতে পারেন, আমি তো অনেকটা আশাবাদী যে আপনি পারবেন, কারণ আপনি অনেকের চাকরি দিয়েছেন এইভাবে। হ্যাঁ, যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো ভালো। টাকা লাগবে না তো। তোমার ভাইয়ার চাকরির জন্য আমি যতদূর পারি দেখবো। আর তুমি তো যে সুন্দরী, মাশাআল্লাহ। স্যার, আসল কথা দেখেন, আমি তো আপনার আন্ডারে চাকরি করি না, আপনার কথা মতো তো চলি, যখন যেটা বলেন অফিসিয়াল কাজ হিসাবে আর কি। যতটুকু যা প্রয়োজন ততটুকু তো আমি করি না। তোমার ভাইয়া কোথায় এখন? ফরিদপুরে আছে? হ্যাঁ, ভাইয়া ওখানেই আছে। ও, আপনি যদি বলেন তো আমি ভাইয়াকে নিয়ে আসতে পারি। তোমার বাসা তো ফরিদপুর, তাই না? জি। ও, ঠিক আছে। স্যার, তোমার আপনি ভাই, এখন কোথায়? আপনি এখন কোথায় আছেন? আমি একটু বাসাইতে আছি। স্যার, বলছিলাম কি, যদি চাকরির একটু তাড়াতাড়ি আপনি যদি একটু ম্যানেজ করতে পারতেন তাহলে অনেক ভালো হতো। মানে ভাইয়া অনেক সমস্যার মধ্যে আছে, বুঝতে পারছেন স্যার? ঠিক আছে, মনে করো যদি নিয়োগ হয় তাহলে তোমার ছোট ভাইয়ের চাকরিটা আমি নিজ দায়িত্বে দেখবো। কারণ ভাইয়ার কোনো সমস্যা নেই, সব দিক থেকে না অনেক সুন্দর। হ্যাঁ, ওটাই তো বড় বড় সুন্দর চেহারা টেহারা হলে তুমি যে সুন্দর, তোমার ভাইয়া তো সুন্দর হবেই। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কোনো চিন্তা করিও না, আমি এটা দেখতেছি। আর শোনো, হ্যাঁ, বলেন স্যার। উম, তুমি যদি তুমি তো ফ্রি আছো কবে? সাপ্তাহিক ছুটি যেদিন ওই দিনকে ফ্রি আছি, অফিসিয়াল কাজের মাঝে তো আমি কখনো ফ্রি হতে পারি না, অনেক ব্যস্ত থাকি স্যার। তাহলে চলো এক জায়গায় ডিনার করি। উম, আচ্ছা, সময় করে দেখবো কবে যাওয়া যায়। হুম,
ঠিক আছে? আসবা কিন্তু। হ্যাঁ, অফিসিয়াল কাজ শেষ করে সময় সুযোগ করে একদিন দেখবো যেতে পারি নাকি। হুম, ঠিক আছে। আর শোনো, ঠিক আছে। তোমাকে আমার পার্সোনালি অনেক পছন্দ হয়, সেটা কি তুমি জানো? না, এটা তো আমি কখনো জানি না। পার্সোনালি তোমাকে তো আমি অনেক লাইক করি। হতেই পারে, হ্যাঁ, কারণ ওয়ার্কের বাহিরে মানে জবের বাহিরে পার্সোনালি তোমাকে তো আমি পছন্দ করি। সেটা তো হ্যাঁ। হয়তো বা তুমি জানো না, তোমাকে বলাও হয়নি। হ্যাঁ, আপনি তো এই বিষয়ে আমাকে কখনো বলেন নাই। আর মনের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো এক সাইড কারোর কাছে ভালো লেগেই থাকে, বুঝছেন? হ্যাঁ, সবারই এরকম। আপনারও তো অনেক ভালো লাগে আমার কাছে। আপনি তো তা- আসলে অনেক ভালো। হ্যাঁ। তাই কোন বিষয়ে ভালো লাগে? কোন বিষয় যে আপনি অনেক কথাবার্তা সুন্দরভাবে বলেন, তারপর আপনি কাজ ক্ষেত্রে আমাকে অনেকটা হেল্প করেন, অনেক সুযোগ দেন, মানে আমি কাজ করে অনেকটা শান্তি পাই আর কি। ও তাই? কাজে চাপ দেন না, হ্যাঁ আমাকে অনেকটা হেল্প করেন সে কাজ হিসাবে। ঠিক আছে, তাহলে তুমি এই জন্য আমাকে আমাকে দুই তিন অনেক দিন ভালো লাগে। তুমি আমাকে 2-3 দিন সময় দেবা একান্তে। তোমার ভাইয়ের চাকরি কয় হয়ে যাবে নিশ্চিত। কয়দিন? তুমি আমার সাথে একান্তে 2-3 দিন সময় দেবা, বুঝতে পারছো কি বলেছি? বুঝতে পারছি তো, এখন ভারী চাকরির বিষয়ে কি আপনি এইভাবে আমাকে বলছেন সময় দিতে হবে? না, তোমাকে আমি পার্সোনালি পছন্দ করি, সেই জন্য তোমাকে এই কথাটা বলে ফেললাম। এ এটা কথা কি তো ঠিক? আগে কখনো বলেন নাই। না, আমি বলবো বলবো ভাবতেছি যে তোমাকে পার্সোনালি আমার অনেক পছন্দ, অনেক লাইক হয়। এখন তোমাকে বলার সুযোগ পাচ্ছি না। আজকে যেহেতু তাই। হঠাৎ কল দিয়ে বসলা, ভাবতেছি যে কথাটা বলে কথাটা দিই। বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চেষ্টা করব আপনার সঙ্গে টাইম পাস করার জন্য। চেষ্টা করবা? হ্যাঁ, চেষ্টা করব, যেহেতু বললেন চেষ্টা করব। উম, ঠিক আছে। আমি আশাবাদী যে তুমি আমার সাথে কখনো ফেক কথাবার্তা বলবো না। যাই হোক, স্যার আমার ভাইয়ের চাকরিটা বিশেষ প্রয়োজন ভাই, স্যার একটু দেখেন। হ্যাঁ, তোমার ভাইয়ের চাকরি যে হবে এটা 100% গ্যারান্টি। ঠিক আছে। বুঝতে পেরেছো? স্যার, লাঞ্চ করছিলেন? হ্যাঁ, লাঞ্চ করেছি। তুমি লাঞ্চ করোনি না সময় পাওনি? হ্যাঁ।